কি বিয়েতে 10 লাখ টাকা কাবিন দিছিল? না আপু, আমার বিয়েতে 10 লাখ টাকা কাবিন দেয়নি। আমার বিয়েতে হচ্ছে 1 লাখ টাকা কাবিন, 50,000 টাকা হচ্ছে ওইখানে উসল দেওয়া হয়েছে। কিন্তু উসল বলতে শুধু লিখিত উসল, আমার হাতেও দেওয়া হয়নি, হচ্ছে লিখিত উসল। আর হচ্ছে 50,000। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি। তো আখির বিয়ের কাবিন ছিল 10 লাখ টাকা, সেটাই আখি বিস্তারিত আলোচনা করেছে। আর তিশা হচ্ছে আয়াসকে দেখতে গিয়েছিল আখির বাসায়, কিন্তু আহাত যায়নি। তো সেটাই আলোচনা করেছে। আখির মুখ থেকেই আপনারা শুনে নেন তিশা গিয়ে আখিকে কান্না করাইছে, কি এমন বলছে। আখি এখন থাকতেও চায় না, আখি চায় ওর বাবাটা যাতে সুস্থ থাকে। আমার ফোন ওই বাসায় থাকা অবস্থায় তিশা রাগ করে ভেঙে ফেলছে, যেদিন আর কি আমি চলে আসছি ওই দিন। তো এখন হচ্ছে আমার বর্তমানে কোনো ফোন নাই, আমি হচ্ছে বাসার একটা ফোন ইউজ করতেছি। আর একটা ভিডিওতে দেখলাম আমার শ্বশুর কমেন্ট করছে যে আমাকে ওই বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমি চাচ্ছি না মানে কোনো কিছু করতে। আমি চাচ্ছি যে এই ব্যাপারটা টোটালি মানে অ্যাভয়েড করতে। লাভ বাইট নিয়ে যে অপমান করছে আপনাকে, আপনি কালো, আপনার লাভ বাইট দিলে বোঝা যায় না। আমাকে যদি আমার হাজবেন্ড লাভ বাইট দিয়েই থাকে, আমার হাজবেন্ড যেন বুকে হাত দিয়ে বলতে পারে যে হ্যাঁ আমি আখিকে লাভ বাইট দিছি, বলতে হবে এটা। কারণ কোনো ভিডিওতে নাই, কোনো কিছুতে নাই, আর কখনো দেয়ই তো নাই। এই সব পার্সোনাল টপিকগুলো নিয়েও যদি এত নোংরামি করে, তাহলে আমার আর কোনো কিছু বলার থাকবে না। কারণ আমার হাজবেন্ডের তরফ থেকে একটা পোস্ট আসছে বিধায় আমি হচ্ছে একটা পোস্ট দিছি, তারপর কিন্তু আমি আর কোনো কিছুই বলিনি। কালকেও যে লাইভে আসছি, কালকেও তোমরা এইরকম কমেন্ট গুলো করছো, কিন্তু আমি কিন্তু কোনো কিছু বলিনি, কারণ আমার কোনো কিছু বলার ইচ্ছেই নেই। তিশার কথায় উঠে আর উদ্বস করে সে কিভাবে তোমাকে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপু। আজকের লাইফটা অনেকক্ষণ করছি, এখন হচ্ছে একটু বাবুকে টাইম দিব। এখন বাবুকে একটু দেখি বাবু কি করে, ঘুমাবে কিনা বলতে পারতেছি না। আপু প্লিজ বলো তোমার অরিজিনাল কি লিখছে এটা। আপু প্লিজ বলো তোমাকে অরিজিনাল বিয়েটা করায় আনছে কে? তখন আমার তিশার সাথেই কথা হয়েছিল, যখন আর কি বিয়ের ব্যাপারে আমি কথা বলছিলাম। আর ওই দিন হচ্ছে আমি না বলি যে বিয়ের ব্যাপারেই কথা হয়েছিল। তো তারপর আর কি আমি 3 থেকে 4 মাস আগে আর কি জানতে পারি যে তোমাদের তিশা আপু রাজি ছিল না, মানে তোমাদের ভাইয়া তিশা আপুকে কনভিন্স করে তারপর হচ্ছে আমাকে বিয়ে করছে। তো তারপরে লাস্টে যখন ঝামেলা লাগতো, তখন হচ্ছে তোমাদের ভাইয়াকে তিশা বলতো যে আগেই বলছিলাম কেন বিয়ে করছিস, মানে এইসব নানান ধরনের কথাবার্তা। তো এই কথাটা আমার অনেক খারাপ লাগতো। এই কথাটা আমি তিশাকে বলছিলাম যে তিশা আমার তো, কিন্তু আমার এই কথাটা খারাপ লাগে। তখন আমাকে তিশা বলছে যে কথা আমি তোকে বলিনি, এটা আমি আহাতকে খোটা দিয়ে বলি। তো ওইটাই আমার সামনে না বলে হয়তো ওকে আড়াল ভাবে বললে হয়তো আমি হয়তো কষ্ট পেতাম না। এটা যদি আমি মিথ্যা বলে থাকি, তাহলে তিশাই বলুক যে আমি ওকে কি এই কথাটা বলছিলাম নাকি বলছিলাম না। অনেকেই হচ্ছে ডেইলি ব্লগ গুলো চাও। আসলে আমাদের বাসাটা তো অনেক ছোট্ট, তো এই জন্য হচ্ছে আমাদের জিনিসপত্র বাসায় মানে বেশি, আমাদের 2টা রুমই অনেক ছোট ছোট। তো দেখি মানে কিভাবে কি গুজগাছ করে আর কি করা যায়। কারণ ভাই আমরা এত বড় লোক না, আমার বাবাও এত বড় লোক না, এই জন্যই হচ্ছে আমি গার্মেন্টসে জব করতাম। কোনো মানুষই ছাদে বা শখে বসে জব করে না। এখন এটা নিয়ে যদি আমাকে বারবার খোটা শুনতে হয় যে আমি গার্মেন্টস কর্মী, তাহলে ওই মানুষগুলোকে আমার কখনোই কিছু বলার থাকবে না। আর আরেকটা কথা বলি, যে সাইমন যে বলছে বাবুকে দুধ আর ডাইপারের ব্যাপারে যে টাকা চাইছে, আমি কি সাইমনের কাছে টাকাটা চাইছি? সাইমনের যদি বিন্দু মাত্র বিবেক থাকে, তাহলে আমাকে মানে ও জানাবে যে ওর কাছে আমি টাকাটা পার্সোনাল ভাবে চাইছি কিনা। ও যে আমাকে যেভাবে কথাটা বললো, মনে হলো যে ওই বাসার ও মালিক আমাকে বলতেছে আমি ওই বাসার ভাড়াটিয়া। আমি সম্পর্ক থাকা অবস্থায় আমি যদি বাবুর দুধ ডাইপারের টাকা চাইলেও যদি ওইখানে আমি লোভী, তারপর আরো কিছু হয়ে যায়, তাহলে আমি বলবো ভাই আমার বাচ্চার দুধ ডাইপার খরচ দেওয়া লাগবে না।
আর একটা কথা আমি যেটা শুনলাম যে তিশা বলছে যে আমি বাবুকে নিয়ে আসতে চাইছি, একবার বলে বাবুকে দিবে, একবার বলে দিবে না। আমি বাবুকে দেওয়ার কথা শুধু একবারই বলছি, আর সেটার একটা কারণ আছে। তোমাদের ভাইয়া কক্সবাজার থাকা অবস্থায় মানে দেখছে যে বাবুকে চুল মানে ট্রিম করে দেওয়া হয়েছে, মানে ছোট করে দেওয়া হয়েছে, একবারে ঠালুবালি করা হয়নি। তো ওই সময় তোমাদের ভাইয়া কমেন্ট করছে যে বাবু চুল যে কাটছে আমাকে কি একবার জিজ্ঞেস করা হয়েছে। আমাদের ভাষায় অনেক গরম, যার কারণে বাবু মানে মাথা ঘেমে যেত, মানে গরমে হয়তো মাথা ঘেমে যেত, যার কারণে বাবুর চুলগুলো একটু ট্রিম করে দেওয়া হয়েছে, মানে ছোট ছোট তো, মানে এখনো আছে চুল কিন্তু ট্রিম করে দেওয়া হয়েছে। তো তোমাদের ভাইয়ার কথা ছিল যে আমি যদি বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নেই তাহলে যেন বাবুর নখটা কাটার আগেও যেন তোমাদের ভাইয়ের কাছ থেকে আমি পারমিশন নিয়ে কাটি, চুল কাটার আগেও যেন পারমিশন নিয়ে কাটি। কারণ তোমাদের ভাইয়া অনেক আগে থেকেই বলে যে বাবুর চুল অনেক পছন্দ। তো এটা আমার ভুল হয়েছে, আমি তোমাদের ভাইয়ের কাছে মানে এটা স্বীকার করছি যে এটা আমার ভুল হয়েছে, আমি বলিনি। কারণ হচ্ছে ওই সময় আমি বাসায় আসার পরেও ওরা যে কক্সবাজার গেল আমাকে যাইতে বলছিল, কিন্তু আমি বলছি যে না আমি যাবো না, কারণ আমার ওই মেন্টালিটি নাই, তো আমি যাইনি এই জন্য। তো বলছে যে বাবু যদি ভরণ পোষণের দায়িত্ব নেয় তাহলে হচ্ছে বাবুর যেন নখ কাটার আগে, চুল কাটার আগে, বাবু যা করবে বাবুর সবকিছু করার আগে যেন আমি বলি। তো ওই সময় আমিও রাগের মাথায় একবারই শুধু বলছিলাম যে এইভাবে আমি বাবুকে রাখতে পারবো না, কারণ সবকিছুর দিক থেকেই যদি আমার দোষ হয় তাহলে এখানে আমার আর কিছু বলার নেই। আমি একটা বাচ্চা জন্ম দিছি, সেই বাচ্চাটাকে আমি দিয়ে দেওয়ার জন্য জন্ম দিইনি। যাই হোক, এখন হচ্ছে আমি বাবুকে দিয়ে দিতেও চাইছি, মানে এটা তো রাগের মাথায় বলা হয়েছে। রাগের মাথায় তো তিশা অনেক কিছু বলছে আমাকে ওই দিন, যে তুই যাবি বাসা যাবি, কোনো কিছু নিতে পারবি না, জামা কাপড় না, বাবুর ফিটারটা পর্যন্ত না, কারণ এই ফিটার আমার নিজের টাকার কেনা। তো আমি কিছু আনতে চাইনি। তো আমার আম্মুর সামনে আর কি বলছি যে বাবু ফিটারও দিবে না তিশা। তখন আর কি তিশা হাত থেকে আমার ফোন নিয়ে বলছে যে এটা রাগের মাথায় বলছি। তো আমিও সেম ওই কথাটা আমি রাগের মাথায় বলছি যে বাবুকে নিয়ে যাই, এভাবে আমি বাবুকে রাখতে পারবো না। মানুষের মন মেজাজ কখনোই একরকম থাকে না। আপু তুমি ভালো থাকো, দোয়া করো আপু। হ্যাঁ আপু, আমারই ভুল, জেনে শুনে আমি গেছি, এটা আমারই ভুল। কিন্তু আমি তখন জানতাম যে তিশা রাজি। যদি আমি একবারও জানতাম যে ও রাজি না বা রাজি ছিল না, ওর কষ্ট হয়েছে রাজি হইতে, তাহলে আমি কোনোদিনও যেতাম না। এতই যদি টাকার সমস্যা থাকে তাহলে মানুষ শপিং করে কিভাবে? আসলে আমরা মজুবাজার থেকে হচ্ছে বাকিতে শপিং করতাম, যার কারণে আমাদের এতগুলো টাকা আর কি ঋণ হয়ে গেছে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, দোয়া করো আমার জন্য।